40 বছরের বেশি সময়ের শত্রুতা তাদের। সম্প্রতি ব্যাপক রক্তপাত আর প্রাণহানির পর 48 ঘন্টার পরপর দুটি যুদ্ধবিরতি এলেও কোনোটি টিকেনি। বারবারই ভেস্তে গেছে হামলা পাল্টা হামলায়। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত প্রথম দফার যুদ্ধবিরতির পর শুক্রবার নতুন করে 48 ঘন্টার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশ। কিন্তু এর কয়েক ঘন্টা পরই শনিবার ভোরে আবারও তা ভাঙল। কেন বারবার যুদ্ধবিরতি ভেস্তে যাচ্ছে দুই মুসলিম প্রতিবেশী দেশের মাঝে? ভারত কি তার চিরশত্রু পাকিস্তানকে শায়েস্তা করতে আফগানিস্তানকে উস্কে দিচ্ছে? কি বলছেন বিশ্লেষকরা? 1996 থেকে 2001 সাল পর্যন্ত প্রথম তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার মাত্র 3টি দেশের মধ্যে একটি পাকিস্তান। কিন্তু 2021 সালে তালেবানরা যখন আবারও ক্ষমতায় ফিরে আসে, তখন থেকে পাকিস্তানের সাথে তাদের সম্পর্কের অবনতি ঘটে পাকিস্তান ভিত্তিক তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপিকে মদদ দেওয়ার অভিযোগে। ইসলামাবাদের দাবি, টিটিপি ও সমমনা সশস্ত্র গোষ্ঠীগুলোকে আফগানিস্তানের ভেতরে আশ্রয় দিচ্ছে তালেবান সরকার। আর যতক্ষণ পর্যন্ত টিটিপি পাকিস্তানের ভেতরে হামলা বন্ধ না করছে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি কোনো কাজে আসবে না বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। আবারও যুদ্ধবিরতি ভাঙবেই, কারণ টিটিপি পাকিস্তানকে অস্থিতিশীল করার চেষ্টা সহজে ছেড়ে দিবে না, বা সেই চেষ্টা ছেড়ে দেওয়ার সম্ভাবনা কম। তাই অনিবার্যভাবে আবারও যুদ্ধবিরতি ভাঙবে। আর তালেবানদের প্রথম সরকার, প্রথম আমিরাত ছাড়া সবসময় পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানকে সমর্থন দিয়েছে ভারত। পাকিস্তানের অভিযোগ, সম্প্রতি তালেবান পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তানের চিরশত্রু ভারত সফরের সময় থেকেই দুই দেশের সীমান্তে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়েছে। তবে বরাবরই টিটিপিকে মদদের অভিযোগ কাবুল অস্বীকার করে আসছে। ভারতও তালেবান সরকারকে সহায়তার অভিযোগ অস্বীকার করেছে। এমন অবস্থায় যুদ্ধবিরতি ভেঙে নতুন করে আবারও হামলা হয় শনিবার। এদিন ভোরে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের উরগান গ্রামে যুদ্ধবিরতি ভেঙে বিমান হামলা চালায় পাক বাহিনী। এতে নিহত হয় সেখানে রাতের খাবারের জন্য যাওয়া স্থানীয় 8 ক্রিকেটার সহ কয়েকজন। স্থানীয়রা জানিয়েছে, পরপর 3টি হামলায় মাটির সাথে পুরোপুরি মিশে গেছে বেশ কয়েকটি ঘরবাড়ি। গতরাতে আমি এখানেই ছিলাম। আমার এখানে একটা ঘর আছে। রাত প্রায় 1:30টার দিকে আমাদের গেস্ট হাউসে একটা বিস্ফোরণ হলো। ভেতরে অতিথিরা ছিলেন, ক্রিকেট খেলোয়াড়রা, যারা তাদের ম্যাচ জিতে এখানে রাতের খাবার খেতে এসেছিলেন। বিস্ফোরণের সাথে সাথে তারা শহীদ হন, আর আহতরা এখানেই পড়েছিলেন। চারিদিকে রক্ত ভেসে যায়, আমিও আহত হই। ক্রিকেটার নিহতের ঘটনার জেরে আসছে নভেম্বরে পাকিস্তানের সাথে পূর্ব নির্ধারিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ বাতিল করেছে আফগান ক্রিকেট বোর্ড। এক পাক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপির সাথে যুক্ত স্থানীয় গোষ্ঠী হাফিজগুল বাহাদুর গ্রুপকে লক্ষ্য করে আফগান সীমান্তবর্তী এলাকায় বিমান হামলা চালিয়েছে পাক বাহিনী। ইসলামাবাদের দাবি, এই গোষ্ঠীটি আফগান সীমান্তবর্তী পাকিস্তানের একটি সামরিক শিবিরে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে 7 পাকিস্তানি আধা সামরিক বাহিনীর সদস্যকে হত্যা করেছিল। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি আলোচনা শহর কাতারের দোহায় শনিবার আবারও ছুটে গিয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধি দল। সেক্ষেত্রে হয়তো আবারও যুদ্ধবিরতি আসবে, কিন্তু প্রশ্ন হলো টিকবে কি? আর সে প্রশ্ন থেকেই যায়। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।